রাজনীতিটা কিন্তু সহজ ব্যাপার নয়। রাজনীতি হচ্ছে লড়াইয়ের ময়দান। 34 বছর যখন আমরা লড়াই করেছি, কল্যাণের কথা শুনে আমার মনে পড়ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি জনসংযোগ করতে করতে, একজন বয়স্ক লোক এগিয়ে এলেন, আমি তাকে চিনি না, আমার মাথায় হাত দিয়ে বললেন, মা, মৃত্যুর আগে দেখতে পাবো তো সিপিএমটা যাচ্ছে? এরকম অনেক ঘটনা অনেক মানুষের মনে ছিল। কি লড়াই যে সেদিন হয়েছিল, যারা না দেখেছেন তারা বুঝবেন না। আর আজকাল যে সমস্ত মিডিয়ারা হয়েছেন, অনেক ভালোও আছেন, আমি তাদের কথা বলছি না, তারা শুধু তৃণমূলের গন্ধ শুকতে ব্যস্ত। একটা শকুনি গাছে পড়ে আছে, কখন কে মরবে, শকুনিটা এসে সেই মৃত্যুটা খাবে, সেই গরুটা খাবে। ভালো চোখে দেখতে পায় না, সারাক্ষণ কুটুস কুটুস, এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কেষ্টকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার নয় রে। তোরা যতই চেষ্টা কর, যতই লাইনবাজি কর, এতে টিআরপি বাড়বে না। লোকে টিআরপি দেখতে দেখতে না টিভিটা আর দেখবে না, যাত্রা নাটক সিনেমায় চলে যাবে। মিথ্যে খবর একদিন সত্য হতে পারে, চিরকাল নয়। আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন, ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল, এত গয়না পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। কল্যাণ নিজেও লয়ার, অনেক লয়ার এখানে আছে, আমি নিজেও আইন পাশ করেছিলাম। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন একদম। এইভাবে আমরা আগেই জেনে যাচ্ছি, তার কারণ সূত্র। কিসের সূত্র? না, ওটা বারবার বলতে বলতে ভাল লাগে না, বাজে কথা বলে বলবো না। তথ্যটা কোথায়? টোটালটাই অসত্য। একজন টাকা দিয়ে একটা মিডিয়াকে দিয়ে দালালি করে, আরে হাতে নাতে বিধাননগরে ধরাও পড়েছিল, বেঁচে গেছে একটা পুলিশের গদ্দারির জন্য। সব জায়গাতেই তো কিছু কিছু গদ্দার থাকে, তার নামও আমি জানি। সিবিআই তাদের পোষা আছে, পোষ্য, ইডিরও পোষ্য আছে, এবং সেই পোষ্যগুলো চব্য খেয়ে লভ্য লস্য নাকে দিয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল। কাল মলয় ঘটককে করবে, পরশুদিন ববিকে করবে, তারপরের দিন অরূপকে করবে,
তারপরের দিন চন্দ্রিমাকে করবে। আমি তো বললাম তোরা তো এটা বললি না। অভিষেকের বাচ্চা তো এর মধ্যে সিবিআই অফিসে ঘুরে এসছে, 2 বছর বয়স। রিয়েলি? তা মা 2 বছরের বাচ্চাকে ছেড়ে যাবে কি করে? আর মাকে রোজ রোজ ডেকে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা মাকে ছাড়ে না। মা গিয়ে বলছে মাম্মা গেট আপ, মাম্মা গেট আপ, মাম্মা বলতে বলতে বাচ্চাটা হতাশ হয়ে যাচ্ছে। কি দেশ আমরা দেখতে পাচ্ছি! পলিটিক্সে লড়াই করো, আমরা আছি। কি লড়াই না করেছো 1921-এ? আমার পায়ের চোটটা যদি ছবিতে আবার দেখেন তাহলে দেখবেন কিভাবে একদম সর্বনাশ করে দিয়েছিল। এখনো ভালো হয়নি পুরোটা। আমার মনের জোর অনেক বেশি বলে আমি করতে পারি। আমার মাথাটা তো পুরো 2 চৌচির করে দিয়েছিল মেরে। যারা বিজেপি করতো তারাই তো আজ সিপিএম করতো এক সময়। সিপিএমের হারমাত, বিজেপির জল্লাদ, আর কি কি বলবো, জগাই মদাই গদাই। একদিন কিন্তু আপনাদের শুনতে হবে জগাই মাথায় গদাই, এবার হবে বাই বাই। কতদিন চলবে এরা? ভাবছে এদের কয়েকজনকে, যারা তৃণমূলের একটু স্ট্রং লিডার আছে, অ্যারেস্ট করেই দিই, তাহলে জেলার কর্মীরা ভয় পেয়ে যাবে, ব্লকের কর্মীরা ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। আর এই সুযোগে বিজেপি টুকটুক 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 করে ঢকঢক করে জল গিলবে। আমি বলি শোনো, নিহত সিংহের থেকেও আহত সিংহ খুব ভয়ানক। আমাকে আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না, আর আমাকে চমকালে, আমাকে ধমকালে, আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর এভাবে চড়াই উতরাই পেরিয়ে যাই। আমি চাই বিজেপি বেশি করে করুক, এজেন্সি বেশি করে করুক, কারণ পরে আলটিমেটলি আইনে দেখবেন কিচ্ছু নেই, জিরো। আমি সব শুনে নিয়েছি, কিচ্ছু নেই, মনে রাখবেন। নাথিং ইজ দেয়ার। সুতরাং আমরা লড়াই করতে তৈরি আছি তো। কত বড় বড় সব নেতা কল্যাণের ভাষায় বলেছে। আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জিভ লক লক করে। একটা বর্ণ পরিচয় কি জানে না বাবুরা, ওর হাত কাটছে, তার পা কাটছে, কারো মুন্ডু কাটছে, সবার সব কিছু কেটে দেবে। ওরা জানে না কেটে দিয়ে রাজনীতি হয় না, ওটা ছেটে দিতে হয়। লড়াইয়ের পাল্টা লড়াই হবে। দিল্লির এজেন্সিকে সাথে নিয়ে, বেকারদের চাকরি সব কেড়ে নিয়ে, পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে, ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে, বুলেট ট্রেন তো লোকে দেখেনি, কিন্তু বুলেট ট্রেনের মতো বুলেটের মিথ্যাচার চলছে। বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে মিথ্যার গতি চলছে। কি যেন বলে, মন কা দাম না মন কা ব্যথা। মন কি ব্যাথ না, ওটা মন কি ব্যথা হয়ে যাবে। মন কি বাতটা মন কি ব্যথা হয়ে যাবে। তার কারণ এত মিথ্যে, মিথ্যে বলতে 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 আর কিছু থাকবে না দেশে। দেশটা বিকিয়ে দিয়েছে, জেনে রেখে দিন। আমার খারাপ লাগে, আমি এখানে আসবার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় আর একবার মালা দিয়ে এলাম। কেন বলুন তো?
রেড রোডের ওখানে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিটা ছিল, তো ওই মূর্তিটা কিসের মূর্তি করছে এখন? যে স্ট্যাচুটা করছে ওটা কিসের করছে? আগে কিসের ছিল? আগে কিসের ছিল? দিল্লিতে নেতাজির যে মূর্তিটা ভাঙা হয়েছিল, হলোগ্রাফ ছিল, হলোগ্রাম করেছিল, সেটাকে উড়িয়ে টুড়িয়ে এখন ওটা চলে না। সেই জন্য একটা মনে হয় কোনো একটা গ্রেনাইট দিয়ে বা কিছু একটা দিয়ে একটা লাগাচ্ছে। হ্যাঁ, এবার বুঝুন, আমাকে একটা চিঠি দিয়েছে পরশুদিন। কে দিয়েছে? লিখেছেন একটা আন্ডার সেক্রেটারি সম্ভবত লেভেলের, লিখে বলছে প্রাইম মিনিস্টার 7 বাজে ইনাগুরেট করবে, তোমাকে 6 বাজে ওখানে উপস্থিত থাকতে বলছে, যেন চাকর বাকর, আমি বন্ডেড লেবার। কোনো আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারকে এভাবে চিঠি লিখতে পারে না। কালচারাল মিনিস্টার এত বড় হয়ে গেল, সেও একটা চিঠি লিখতে পারলো না। আর শুনুন, বলে না বুদ্ধির বৃহস্পতি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেজন্য 7টার সময় দাঁড়িয়ে থাকবো না আমি ওখানে। আমি আগেই 2টোর সময়, আমি এখানে আসবার আগে 1টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে আবার নতুন করে মালা দিয়ে এলাম। দিল্লির প্রোগ্রামটা আমি বাংলায় উদযাপন করে দিয়ে এলাম। কি বলবেন বলুন তো? আমি পররাষ্ট্রনীতি সম্পর্কে বলতে চাই না। হাসিনাজি এসছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, ওদের সবার, আজকে নয়, চিরকাল। পুজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই। ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন। আমি এই প্রথম দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন বাংলাবাদ। আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। আমি এটা সংবাদ মাধ্যমে দেখেছি। যাক গিয়ে, তবু এটা দেশের ব্যাপারে আমি বলছি না। এত রাগটা কিসের? इतना गुस्सा क्यों? ये बड़ा बड़ा बाबू लोगों को इतना डरने का बात क्या है? क्या गुस्सा है, बाप रे बाप। हमको शिकागो से इनवाइटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। हमको स्टीफेंस कॉलेज से इनविटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। चाइना से इनविटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। मैं तो कहती हूं, जाओ जाओ तुम लोग जाके घूम के आओ। हमारा बंगाल में हम घूमता तो हमारा सारा विश्व हो जाता। बाहर में जाने का हमारा जरूरत नहीं है, हमारा बंगाल में सब कुछ है। आज तो आपको अच्छा लगता है ना सुन के कि 23 में बर्लिन में जो प्राइज मिलेगा, जो अवार्ड मिलेगा, बेस्ट ऑफ द वर्ल्ड अवार्ड, वो बंगाल का ही मिल रहा है, जो कल्चरल एक्टिविटी के लिए, डेस्टिनी ऑफ द टूरिस्ट स्पॉट के लिए। आज दुर्गा पूजा तो मिल गया। अभी हम लोगों को काम करने दो। कोई कोई पेपर में लिखा रुपया दिया, कहां से रुपया दिया मेरे को पता नहीं है। कोई कोई रिपोर्टर क्रॉस चेक नहीं करके लिख देता है, अरे हमारा रुपया हमको देगा, और रुपया क्या दिया? जीएसटी, तो अभी तो जीएसटी टैक्स लेता है, उससे हमारा जो पोर्शन है वो पोर्शन अगर आएगा भी तभी भी रुपया दिया, क्या दिया?
এখনো পর্যন্ত 100 দিনের কাজের লোকেরা টাকা পায়নি, বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই বছরের টাকাটা আপনারা প্লিজ দয়া করে আমরা গাইডলাইন্সটা করে দেবো। আপনারা বাংলার বাড়িতে মানে 50 লক্ষ আমার বাড়ি পড়ে আছে, ওরা সব বন্ধ করে দিয়েছে। এটাতেও আমরা 60% টাকা আমরা দিই। আপনারা আপনাদের এমপি ল্যাডের টাকাটা এবং এমএলএ ল্যাডের টাকাটা, রাজ্যসভাটা তো আমি দেখে দেবো, লোকসভায় যারা আছেন, বাংলার বাড়ির টাকাটা আপনারা এবারে একটাই খরচ করুন এই বছরটা, বাংলার বাড়ি। তাহলে যে 50 লক্ষ কেস পেন্ডিং আছে অনেকগুলো হয়ে যাবে, তাতে চোখের সামনে অনেক মানুষকে আপনারা আপনার কনস্টিটিউয়েন্সিতে বাড়ি করে দিতে পারবেন, যাদের লিস্টগুলো পেন্ডিং আছে। এটা আমরা আপনাদের অ্যালাউ করে দিচ্ছি আপনাদের গাইডলাইন্সের মধ্যে। আমি এমএলএ এমপিদের কাছে এটা রিকোয়েস্ট করব। রাজ্যসভাটা আমি করি, সেটা আমি দেখে নেব। বাদ বাকি সবাইকে, জেলা পরিষদ কারা এসছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে আমি আগেই বলেছি যে আপনাদের 15% যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনারা গ্রামীণ সড়ক আর বাংলার বাড়ি এই দুটো কাজ করবেন। আর যেটা আপনাদের অ্যাসেট আছে, যেখান থেকে আপনারা কিছু টাকা পান, ওখানে আমরা একটা তৈরি করছি সেট আপ, যেখান থেকে আপনাদের কিছুটা আমরা দেবো, বাদ বাকিটা আমাদের কাছেও আসবে, এবং সেটা থেকে কিছু নিয়ে টুকটাক কাজগুলো করবেন। এই একটা বছর আপনার মাত্র, আর তো মে পর্যন্ত তো আপনাদের পঞ্চায়েতের টাইম আছে। যা টাকা পড়ে আছে স্টেট রাস্তার বাংলার বাড়ি করে দিন, সবাইকে বলে দিন, গ্রামে গিয়ে গিয়ে গ্রাম সভাকেও বলে দিন, পঞ্চায়েত সমিতিকেও বলে দিন, জেলা পরিষদ 15% পান এবং যে পঞ্চায়েত সমিতিও 15% পান। এই টাকাটা আপনারাও কাজে লাগান। আর আমি বলবো যে পুরনো লিস্টে যেগুলো পড়ে আছে বাছাবাছি না করে, গরিব লোককে কখনো বাছাবাছি করা যায় না। আমার পাড়ায় আমি নিজে দেখেছি, আগে যারা সবাই সিপিএম করতো এখন সবাই আমার সাথে। মানুষকে ভালোবাসলে তারা কিন্তু আপনাকে ভালোবাসবে। আর পলিটিক্সের একটা বড় কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। তৃণমূলের 99.9% লোক আমি এখনো বলতে পারি ট্রান্সপারেন্ট, সৎ এবং ভেরি অ্যাক্টিভ ফর দ্য সোশ্যাল ওয়ার্ক। একজন দুজন কি খারাপ কাজ করলো তাদের জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে, দল ব্যবস্থা নেবে। কিন্তু তার জন্য পুরো দলটাকে চোর বলে কেউ কেউ কুৎসিত ভাষায় রোজ আক্রমণ করবে, এডিটোরিয়ালে রোজ কাগজে আক্রমণ করছে বিজেপির সাথে সমঝোতা করবার জন্য। হঠাৎ সিপিএমের বেড়ালটা বেরিয়ে পড়েছে, তারা নাকি কোনো অন্যায় করেনি। আরে 34 বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না, যাবার আগে সব ফাইল উড়িয়ে দিয়ে গেছে, উধাও করে দিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে গেছে। আমি যদি ইচ্ছা করতাম টেনে টেনে সব কটাকে জেলে ভরতে পারতাম, কিন্তু আমরা স্লোগান দিয়েছিলাম বদল নয় বদলা, বদলা নয় বদল চাই। আমরা আমাদের কথা রেখেছিলাম, কিন্তু ওরা ওদের কথা রাখেনি। কোথায় গেল তাদের আমলের কাগজ? একটা কাগজপত্র পাওয়া যায় না। বলে 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 হয়রান হয়ে যাচ্ছি। আজকে আমাদের আমলে আমরা তো ডিজিটাইজ করে যাচ্ছি, ফলে প্রত্যেকটা কাগজ পাওয়া যাবে। এমনকি কোথায় কার জমি আছে তার জন্য ল্যান্ড ম্যাপ রেকর্ডও পাবে। অনলাইন হচ্ছে, ই টেন্ডারিং হচ্ছে, সব কিছু অনলাইন প্রসেসে হচ্ছে। কাজ করতে গিয়ে একটা দুটো ভুল কেউ যদি করে ফেলে নিচে তলার, ইন্টেনশনালিও অনেকে বদমাইশি করে। কারণ আমি তো সিপিএমের কারো চাকরি খাইনি, তারা তো বসে আছে এখনো, তারা চাকরি করে, এটা তার অধিকার। তারাই তো নিচ থেকে বসে এই কাজগুলো করে, তা সত্ত্বেও তো আমি তারাইনি কাউকে। সুতরাং তারা যদি একটা কিছু করে, সেখানে আমাদের দেখে প্রিকশন নিতে হবে। আমাদের উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। মনে রাখবেন, আপনার আগে দুটো চোখ ছিল, আর এখন এই ডাকাতদের দলেরা, লুঠেরাদের দলেরা, নাম বলছি না, বুঝে নেবেন, ইশারাই কাফি, আপনার পেছনে 10টা চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে 10টা টেলিভিশনে 10টা স্টিং অপারেশন টিম, আপনি বুঝতেও পাচ্ছেন না। আর যাবে কি, মনে করুন কাকুলির বন্ধু, কাকুলিদি তোমার কাছে এক কাপ চা খেতে আসবো, উনি আমেরিকা থেকে এসছেন, আদৌ আমেরিকা না হাতি। এগুলো হচ্ছে ব্যাপারটা, বুঝে নিন, এইসব চলছে।
ফেক নিউজে মিথ্যে কথা, ফেক নিউজে মিথ্যে কথা। আর আপনার জীবনটা কি করছে? আর এই যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, শুনুন, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের একটু নেতৃস্থানীয় আছে, তাদের বউ ছেলেমেয়েরা যদি দোকানেও যায়, সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করে আসে কি কিনলো, কত টাকা দাম নিল। ওরা যদি সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নেয়, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নেয়, তাতে সিবিআই হবে না, ইডি হবে না। মধ্যপ্রদেশে ভ্যাপাম কেসে 54 জন সুইসাইড করেছে, এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়নি। কদিন আগেও আরো স্ক্যাম বেরিয়েছে, রাজস্থানে বেরিয়েছে, ইউপিতে বেরিয়েছে। কই সাধু বাবারা? সাধু মন কা ব্যথা, সাধু মনে ব্যথা হয় না? বাংলায় সব চোর, আর তোমরা মন কা ব্যথায় দেখছো নতুন ভোর। এইভাবে দেশ চলতে পারে না। মনে রাখবেন, রেল বিক্রি করে দিচ্ছে, বিমান বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, ইন্ডাস্ট্রি বিক্রি করে দিচ্ছে। লাভজনক সংস্থা কি, লাভজনক লোকসানজনক সব সংস্থা বিক্রি করে দিচ্ছে। চাকরি ভারতবর্ষে 40% কমে গেছে, আর বাংলায় 40% চাকরি আমরা বাড়িয়েছি, আরো বাড়াবো। আমার তাজপুর বন্দর হচ্ছে, দেউচা পাচমি হচ্ছে, জঙ্গল সুন্দরী হচ্ছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে, সিলিকন ভ্যালি হচ্ছে, ভর্তি ভর্তি প্রজেক্ট হচ্ছে আমাদের। এই তো সোমবার 12 তারিখে এই হলেই আমি আবার 10,000 ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো। স্কিল ট্রেনিং দিয়েছি আমরা, আর স্কিল ট্রেনিং দিয়ে কি করেছি, যে ট্রেনিং নিয়েছে আর যার লোক চাই দুটোকে মিলিয়ে দিয়েছি। 30,000 ছেলে মেয়েদের আমি বলেছিলাম চাকরি দেবো, আমরা সোমবার দিন 10,000 ছেলে মেয়েদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তারা তুলে দেবেন কোম্পানিগুলো, যারা স্কিল ট্রেনিং নিয়েছেন, আমরাই দিয়েছি। আরও 3টে করতে হবে, একটা নর্থ বেঙ্গলের দিকে, আর 2টো একটা সাউথ বেঙ্গলের মধ্যে, আরও 2টো করতে হবে। কাজে এই ধরনের প্রোগ্রাম অজস্র। বাংলায় আজকে মানুষের ইনকাম বেড়েছে, শুধু বাংলার নামে গালি দিয়ে বেড়ায়। এমনকি ঋণ শোধের ব্যাপারেও 2 বছর কোভিড ছিল, তা নাহলে এটা 30% হয়ে যেত। 3-9 আমাদের রিটার্ন, আমরা ঋণ পরিশোধও এত ভালোভাবে করছি। একটা ভালো কথা বলে না, রোজ খালি সকাল থেকে রাত পর্যন্ত ওখানে ইঁদুর কামড়েছে, ওখানে বেড়াল কামড়েছে, ওখানে কে কি করেছে, ওখানে গিয়ে ল্যাজ নেড়েছে, সারাক্ষণ ল্যাজ নেড়ে যাচ্ছে, সারাক্ষণ ল্যাজ নেড়ে যাচ্ছে। ল্যাজ আপনি কুকুরের ল্যাজ যতই সোজা করার চেষ্টা করুন, কুকুরের ল্যাজ সোজা করা যায়? সোজা করা যায় না। এগুলো কাজ করে না, এলাকায় যায় না, কোনো কাজ করে না, শুধু বাংলায় এসে ল্যাজ নাড়ে আর মিথ্যে কথা বলে আর গালাগালি দেয়। সিপিএমের রাজত্ব তো দেখেনি, আর তৃণমূলকে পেয়ে গেছে অনেক ভদ্র, কিছু না করেও তাদের বদনাম দিয়েছে পোস্ট ভায়োলেন্স। সিবিআই নিজেই বলেছে 26টা কেসই হয়নি। সুতরাং এইসব করার পরেও আমি আপনাদের বলবো, পুজো আসছে, পুজোটা ভালো করে শান্তিতে করবেন। লক্ষ্মী পুজোর দিন নবী দিবস আছে, দুটোই করবেন ভালো করে। যাদের যেটা করবার, ধর্ম সবার, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। দেওয়ালি আছে, ছট পুজো আছে, এই পুজোগুলো ভালো করে করবেন। তারপর আমাদের পলিটিক্যাল প্রোগ্রামও শুরু হবে। ইন দ্য মিন টাইম ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে। 11ই নভেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত এই ভোটার লিস্টেই কিন্তু পঞ্চায়েত ইলেকশন হবে, অ্যাসেম্বলি ইলেকশন হবে, এমপি ইলেকশন হবে,
কাউন্সিলর ইলেকশন হবে। সুতরাং কারেকশন বলুন, অ্যাডিশন বলুন, ডিলিশন বলুন, নতুন ভোটারদের নাম সংযোজন করবেন। 18 বছর বয়স হলেই যে কেউ নাম তোলার অধিকারী। এবছর থেকে নতুন নিয়মে 17 বছর বয়স উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে। সারা বছর ধরে কন্টিনিউয়াস আপডেট সিস্টেম অনুযায়ী বছরে 4 বার ভোটার লিস্ট নবীকরণ হবে। 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর। 17 বছর অতিক্রান্ত হলেই যারা নথিভুক্তরা থাকবেন, 18 বছর হলেই তার ভোটার লিস্টে নাম উঠে যাবে। এর জন্য কিন্তু আমাকে ব্লকে, আমি বক্সিদাকে বলবো যেটা, প্রত্যেকটা ব্লকে ব্লকে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে ডিটেলসটা এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে পাঠাতে। অনেক জেলা কমিটি তৈরি হয়েছে, অনেক ব্লক কমিটি তৈরি হয়েছে। আমার কাছে কিছু কিছু গ্রিভেন্সেস এসছে, আসতেই পারে। রিভিউ করে এতগুলো ব্লক তৈরি করতে গেলে, যদিও অনেক জায়গাতেই এমএলএদের ডেকে কথা বলা হয়েছে বা এমপিদের অনেককেই ডেকে কথা বলা হয়েছে, দু একটা জায়গায় একটু মতবিরোধ হয়েছে। আমি বলবো বক্সিদাকে, যে যে জায়গায় পার্টিকুলার বিরোধ হয়েছে সেই জায়গাটা আপনারা আমাকে দিন। আপনি, আমি, অভিষেক, ববি, অরূপ, আমরা 5 জন বসবো এবং বসে দ্যাট উই উইল শর্ট ইট আউট। এবং কোথাও কোথাও জেলাকে আর একটু স্ট্রং করতে হবে। যেখানে যেখানে স্ট্রং করতে হবে সেখানে কিভাবে করা যাবে সেটাও ওই গ্রিভ্যান্সেসের মধ্যে থাকবে। কারণ আমাকে কয়েকজন এমএলএও চিঠি দিয়েছেন, 1-2 এমপিও চিঠি দিয়েছেন, 2-1 লিডারও চিঠি দিয়েছেন। যে যে গ্রিভ্যান্সেস ফাইলটা আলাদা রাখতে হবে। হয়তো 400-র মধ্যে বড়জোর 7-8টা গ্রিভ্যান্সেস আমার কাছে এসছে। সুতরাং যদি 7-8টা গ্রিভ্যান্সেস থাকেও সেটা নিয়ে বসে কথা বলতে তো আপত্তির কিছু নেই। আর আমি ছোটদের একটা কথা বলবো, তোমরা কিন্তু বড়দের সম্মান দিয়ে চলবে। বড়রা যেমন ছোটদের ভালোবাসা দেবে, ছোটদেরও কিন্তু বড়দের সম্মান দিয়ে চলতে হবে। রাজনীতিটা এত সহজ নয়, মনে রাখবে। সবে তোমরা সিঁড়িতে উঠতে শুরু করেছো, এক পা করে এগোতে হবে। আর এর জন্য তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, তৃণমূল কংগ্রেসের লবি করতে হয় না টিকিটের জন্য। যে পাওয়ার টিকিট, যে কাজ করবে, কাজের লোককে আমরা খুঁজে নেব, এটা মাথায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেসে আগে যেটা কংগ্রেস করতে গিয়ে দেখেছিলাম তা কিন্তু তৃণমূল কংগ্রেসে হয় না। এবং যারা এমএলএ হয়েছে তারা বলতে পারে যে এইভাবে আমরা টিকিট দিইনি এবং কেউ কোনো লবি করেনি তাদেরও এমএলএ নিজেদের করবার জন্য বা এমপি নিজেদের করবার জন্য। স্টেট পার্টি ডিসিশন নেয়, এখানে অন্য কোনো কিছু হয় না। অনেক পার্টিতে অনেক কিছু হয়, ওই যারা হাত কেটে দেয়, পা কেটে দেয়, ওদের অনেক ইতিহাস পাবেন। ওদের বলুন নিজেদের ইতিহাসটা আগে নিজেদের পড়তে, তারপরে ভারতবর্ষের ইতিহাসটা বদলে দিতে। কাজেই আমি এটুকু বলে আপনাদের আমি বলি যে আমরা পুজোর পর থেকে আবার প্রোগ্রাম করে ভোটার লিস্টের সাথে সাথে ব্লক কনফারেন্স, জেলা কনফারেন্স এবং আমাদের দুয়ারে সরকারের প্রোগ্রাম, আরও কিছু কর্মসূচি আমরা নিতে শুরু করব। আমি চাইছি পুজোর মধ্যেই এই 30,000 ছেলে মেয়েদের হাতে যাতে অ্যাপয়েন্টমেন্টটা পৌঁছে যায়, সেটা চেষ্টা করছি। আর 89,000 আমাদের প্রাথমিক শিক্ষক ওই এডুকেশন ডিপার্টমেন্টে কী নেবে সব কিছু মিলিয়ে, সুতরাং সেটা ওরা দেখবে ট্রান্সপারেন্সি মেনটেন করতে। কোনো এমএলএ কোনো চাকরির রিকোয়েস্ট করে বা মিনিস্টার প্যাডে চিঠি দেবেন না। কেন বলছি বলুন তো? আমি শুনেছি বরকতদা যখন মিনিস্টার ছিলেন একটা চিরকুটে একটা কিছু লিখেছিলেন যে এটা পাঠিয়ে দাও, নামটা বললাম না, তাতে এটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ তো সব তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবির লোকেরা বিজেপির হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা তুলে নিচ্ছে। ফেস টাইমে কথা বলবেন, তাও ফেস টাইমে কম কথা বলবেন। আর্জেন্ট কথা থাকলে সামনাসামনি গিয়ে বলবেন।
অ্যাসেম্বলিতে যারা এমএলএ আছেন তারা তো অ্যাসেম্বলিতে দেখা পানই, পার্লামেন্টে যারা এমপিরা আছেন তাদের সাথে মোটামুটিভাবে যোগাযোগ আছেই, কাউন্সিলররা যারা আছেন তাদের সাথে মেয়রদের সম্পর্ক আরও ভালো করতে হবে। কিছু কাউন্সিলরের নামে আমি কমপ্লেন পাচ্ছি, জলা জমি ভরে দেওয়া বা নানা রকম কাজে যুক্ত থাকা, এটা কিন্তু করবেন না। দল আপনাকে টিকিট দিয়েছে দলের জন্য কাজ করবার জন্য, মানুষের জন্য কাজ করবার জন্য, আপনার নিজের জন্য নয়। এটা কিন্তু আমি বারবার বলছি। বারবার বলতে বলতে যখন শুনবেন না, যদি কেউ না শোনেন, সবাই শোনে, একজন দুজন শোনে না, যদি বলতে বলতেও না শোনেন তাহলে একদিন সকালবেলায় মর্নিংয়ে উঠে দেখবেন নামটা ঘ্যাচাংফু। দলটাকে আমরা আরো সুন্দরভাবে তৈরি করতে চাই। আমি এখনো গর্ব করে বলতে পারি, ভারতবর্ষের মধ্যে এখনো ট্রান্সপারেন্ট ইডিওলজির কোনো দল থাকলে সেটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দল নয়। দেখুন তো ডিসিপ্লিন ভাবে কিভাবে বসে আছে, রাস্তায় দাঁড়িয়ে ছিল এরা, তাও চিৎকার করেনি দিদি আমরা ঢুকতে পাইনি। আমি ওদের ডেকে ডেকে নিয়ে এসছি এখানে, কারণ ওরা আমার কর্মী, ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আসতে চেয়েছিল, জায়গা কম দিতে পারিনি, জায়গা উপচে গেছে, ঢোকাতে পারিনি। এটাই হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। যদি দেখেন কেউ অন্যায় করছে হাতে নাতে ধরবেন, যদি দেখছেন কেউ বিপদে পড়ছেন তার পাশে গিয়ে দাঁড়াবেন। আরে এখন তো হাসপাতালে ট্রিটমেন্ট করতেও তো আপনার টাকা দিতে হয় না, রেশনটাও বিনা পয়সায় পায়, স্কুলে পড়তে গেলেও স্কলারশিপ পায়, বিনা পয়সায় বইটাও পায়, ড্রেসটাও পায়, সব কিছু আছে। শুধু যেটা নেই সেটা হচ্ছে আমাদের একটু উদাসীনতাটা আর বাড়ছে, সেটা কিছু কিছু জায়গায়। আমি ঝাড়গ্রামে যারা আছে, ঝাড়গ্রামের এমএলএ কারা কারা আছে, বীরবাহাকে আমি দেখলাম, আর কে আছে, দুলাল মুর্মু, খগেন, আর তোমরা একটু বেশি করে এলাকায় ঘোরো আর টাইম দাও, ঠিক আছে? মেদিনীপুর ওয়েস্ট এমএলএ যারা আছেন, এলাকায় একটু বেশি করে টাইম দিতে হবে। অজিত সবাইকে নিয়ে চলো এবং সবাইকে নিয়ে বসো, টাইম দাও। আমি একটা প্রোগ্রামে যেতে পারি, বলে দিতে দেবো 2-3 দিনের মধ্যে, বসো। মিদনাপুর পূর্ব, মিদনাপুর পূর্বে জেলা পরিষদ নেই, মানে মারা গেছে জেলা পরিষদ সভাধিপতি, ওটা কি করে হবে? আমি যদি যাই, মানে আমি ওখানে এইরকমই প্রোগ্রাম, 10,000 যেমন কালকে এখানে জব ফেয়ারে দেওয়া হবে না, সেরকম মানে যারা অলরেডি ট্রেনিং নিয়েছে আর যাদের সাথে কোম্পানির কথা হয়েছে, এরকম একটা প্রোগ্রাম ইমিডিয়েট আমি 2-3 দিনের মধ্যে মেদিনীপুরের এদিকে একটা জায়গায় যাবো, তাহলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর মিদনাপুর স্টোরেজটা হয়ে যাবে। আর সেই দিনই আমি বলছি, আমি একটা তার পরের দিন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবো তমলুকে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, সেটা আমি বলে দিয়েছি অলরেডি। আর রিভিউ মিটিংটা করার পরে আমি জেলা পরিষদের যারা মেম্বার, অখিল, বিপ্লব দা, আপনারা এটাকে কোঅর্ডিনেট করবেন। জেলা পরিষদের যারা মেম্বার তাদের আমি যেখানে মিটিং করব তার পাশে নিশ্চয়ই একটা চেম্বার থাকবে। টোটাল কতজন জেলা পরিষদের মেম্বার, মানে আমাদের? টোটাল 60-এর মধ্যে আমাদের 56 আছে। ঠিক আছে, নিচে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আমি করে রাখবো, কারণ জেলা পরিষদের সভাধিপতিটাকেও আমায় করে দিতে হবে, তা নাহলে কাজগুলো হচ্ছে না। এখন কে দেখছে? আচ্ছা, আর বাদবাকি অন্য জেলায় তো আছে জেলা পরিষদ, অন্য জেলায় সব আছে, কোনো জেলায় কোনো অসুবিধে নেই। রিক্তা, তোমায় একটু বেশি করে টাইম দিতে হবে নদিয়ায়। মহুয়া, তুমিও একটু ওদের সাথে মিলেমিশে টাইম দেবে। পজিশনকে দিল কি না দিল, দ্যাট ইজ নট ইয়োর পয়েন্ট। আমরা অ্যাডজাস্ট করবো, কিভাবে না করবে সেটা পার্টি ডিসাইড করবে, কিন্তু দলটাকে টাইম দেবে। করিমপুর ইজ নট ইয়োর প্লেস,
করিমপুর হচ্ছে আবু তাহেরের, আবু তাহের দেখে নেবে। তুমি একদম পুরো নিজের লোকসভা এবং ওদিকটা দেখে রাখবে। বাদবাকি আমাদের প্রেসিডেন্ট যারা আছে তাদেরও আমি ডেকে নেবো আমি যখন যাব। মহিলারা যারা আছেন, মহিলারা খুব ভালো কাজ করছেন, মহিলাদের গুরুত্ব দেবেন। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখবেন, বিজেপি কিন্তু সিপিএমকে এখন টাকা দিচ্ছে কিছু সংখ্যালঘু ছেলে মেয়েদের মাধ্যমে, মানে আমাদের থেকে দূরত্ব বাড়ানোর জন্য। এটা সংখ্যালঘুরা করবেন না, এটা আমার বিশ্বাস। এমনকি ওরা শুনে রাখুন, আজকে সকালে কোর্টে কেস করেছিল। কি কেস বলুন তো? আমি কেন রেড রোডে ঈদের দিন যাই? তো আমাকে ইনভাইট করে আমি যাই, সে আমি তো ইফতারেও যাই, এ আবার কি কথা? আমাকে কেউ আমন্ত্রণ জানালে আমি যাব না? এটা হতে পারে কখনো? আর আমি স্টেট বলছি, আমি যতদিন বাঁচবো আমার কাছে কোনো ভাগাভাগি নেই। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবটাই কে নিয়েই আমি চলবো। এটাই আমাদের একতা, এটাই আমাদের সম্প্রীতি। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা পড়ে যান যত শখ। একসাথে সবাই মিলে কাজ করতে হবে। আমরা অনেক কাজ করেছি, সেই কাজের থেকে আমি একটু করে বই ছাপিয়ে দেবো। অভিষেক, তোমরা অফিস থেকে বইটাকে প্রিন্ট করে এলাকা এলাকায়, ব্লকে ব্লকে পাঠিয়ে দেবে। আমি অ্যাসেম্বলিতে পাঠিয়ে দেবো, শোভনদা পাঠিয়ে দেবেন, এমএলএদের পাঠিয়ে দেবো, এমপিদের পাঠিয়ে দেবো। তাহলে বাংলায় কি কাজকর্ম হয়েছে না হয়েছে এগুলো আপনারা জানতে পারবেন, আপনাদের পক্ষে সুবিধা হবে। আর এলাকার ব্লক থেকে এটা ডিস্ট্রিবিউট করবে। এখন পুজো সামনে থাকলেও ব্লকগুলোকে আমি অনুরোধ করব, বিজেপির এই যে এজেন্সি রাজনীতি চলছে, আমাদের একটাই স্লোগান থাক, একটাই কর্মসূচি এখন চলবে, বিশ্বকর্মা পুজোর দিনটা বাদ দিয়ে। এজেন্সি চাই না, চাকরি চাই। স্লোগান একটাই, বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই। মনে থাকবে, বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই। এই একটা ইস্যু ধরুন, কারণ আমাদের টেন্ডেন্সি হচ্ছে কর্মসংস্থান আর ওদের হচ্ছে কর্মসংকুচন। ওরা কর্মটাকে ছোট করে দিচ্ছে। আমাদের দেশের প্রায় 4 লক্ষ ট্রেডার চলে গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বাইরের দেশে চলে গেছে। আর যে কজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস করছে সবার বাড়িতে মধ্যরাতে পাঠিয়ে দিচ্ছে। কারো বাড়িতে ইনকাম ট্যাক্স, কারো বাড়িতে সিবিআই, কারো বাড়িতে ইডি, কারো বাড়িতে, নিজেদের বাড়িতে কি পাঠাবে, বাকি আর কি থাকবে? নিজেরা যাওয়ার সময় সব তো নিয়ে চলে যাবে, ও তো আগেই পাঠিয়ে দিচ্ছে। ওদেরগুলো পার্কিং কোথায় হচ্ছে? ওদেরগুলো কোথায় পার্কিং হচ্ছে? কোথায় পার্ক করা হচ্ছে? লক্ষ লক্ষ কোটি টাকা তো পিএম কেয়ারে উঠলো, সে টাকা কোথায় গেল? সব পাঠিয়ে দিয়েছে বিদেশে। দেশটাকেও বিক্রি করে সে টাকা নিয়ে বিদেশ পালাবে। আপনার আমার কি হবে? দুদিন বাদে ব্যাংকও বন্ধ করে দেবে, ব্যাংকের টাকাও পাবেন না। এই অবস্থার দাঁড়িয়ে একমাত্র হচ্ছে কাজ আমাদের, ছাত্র হোক, যুবক হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, মা বোন হোক, একটাই কাজ, সেটা হচ্ছে লড়াই, লড়াই, লড়াই। লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। বিজেপি, আমরা সিপিএম এর 34 বছরের লড়াই দেখেছি। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে না। আমরা মরি তবু আমরা গড়ি, আমরা মরি তবু আমরা লড়ি, আমরা মরি তবু আমরা মাথা বিকিয়ে দিই না। আর আমাদের সাথে যত লড়বে আমাদের শক্তি তত বাড়বে, আমাদের সাথে যত মিথ্যাচার করবে আমাদের ক্ষমতা তত বাড়বে। তার কারণ আমরা জন্মাই, আমরা আমরা ঘাস ঘাস কাটলে ঘাস বড় হয়। তুমি যতই ঘাস কাটার চেষ্টা করো কাঁচি দিয়ে, যতই চেষ্টা করো সিবিআই কাঁচি, ইডি কাঁচি, তোমাদের হাঁচি কাঁচি, যতই চেষ্টা করো, যত কাটবে তত বাড়বে। আর ওই লুচির মতো ফুলবে আর দেখবে আর জ্বলবে, আর লুচির মতো ফুলবে, দেখবে আর জ্বলবে, আর লুচির মতো ফুলবে। হিংসুটিগুলো, কুৎসাকারীগুলো একটা ভালো কথা বলতে পারে না।
বাংলাটাকেও ভালো করে বলতে পারে না, বাঙ্গাল। আরে বাঙ্গাল তো হিন্দিতে বলে, আমরাও বলি। এই অবস্থায় দাঁড়িয়ে কি আমি জানতে এসেছি আপনারা লড়বেন তো? কে কে লড়তে চান একটু হাত তুলে দেখান তো। সোজা হিম্মত আছে? ঝাড়খণ্ডে বিক্রি করছিল 10 কোটি টাকা দিয়ে দিয়ে হাতে নাতে ধরে দিয়েছি, ঝাড়খণ্ডকে বাঁচিয়ে দিয়েছি। আমরাই পারি, খেলা হবে। পঞ্চায়েতের পরে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ইলেকশন করব, করে 2024-এ এমন খেলা খেলবো। বিজেপি বাবুরা বুঝতে পারবেন খেলার নাম বাবাজি না বাপুজি, কি বলে বাবাজি, খেলার নাম বাবাজি। ওই খেলাটা হবে, আর খেলাটা বাংলা থেকেই তৈরি হবে। এখন তো আমরা একসাথে, ওদিকে নীতিশজি আছে, ওদিকে অখিলেশ আছে, ওদিকে হেমন্ত আছে, ওদিকে আমি আছি, ওদিকে আমাদের বন্ধুরা আছে, সর্বত্র আছি আমরা, সব এক হয়ে যাবে দেখবেন। আর 275 না 80 আর 300 নিয়ে গর্ব করে বেড়াচ্ছে তো। রাজীব গান্ধীর সময় 400 ছিল, তাও ধরে রাখতে পারেনি। আর এদের 300-র কাছাকাছি আছে তো। এই যে আমি 5টা রাজ্যের কথা বললাম, এখানেই 100টা ঘ্যাচাংফু। কোত্থেকে করবে? করবেটা কোত্থেকে সরকার? সুতরাং আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার সিপিএম এর দালালদের সরকার, আর নেই দরকার অন্যদের সরকার। আমরা চাই মানুষের সরকার হোক, জনতার আদালত হোক। কত ইডি সিবিআই, কত আইএনটিসি, কত ইনকাম ট্যাক্সকে দিয়ে অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করছে। এর বদলা যদি নিতে হয়, জনগণের আদালত একমাত্র উত্তর। তৈরি থাকুন, প্রস্তুত থাকুন, মাথা নত করবেন না। যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, বয়ে গেছে। বাড়িতে ভাত খেতেন, ওখানে বসে ভাত খাবেন, চিন্তা করবেন না। চালটাও তো আমরা দিই, সেই চালটাই খাওয়াই, চিন্তা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে রাখবেন, একটা কর্মীর কিছু হলে দল কিন্তু একদম পুরো দূরবীন দিয়ে নজর রাখে এবং তাদের পাশে আছে, তার ফ্যামিলির পাশে আছে, সর্বক্ষণ আছে, মনে করে তাদের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর দল মনে রাখবেন, এটা একটা পরিবার। আমার নিজস্ব কোনো পরিবার নেই, মানুষের পরিবার আমার পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার আমার পরিবার। তাই আপনাদের কারো কিছু হলে আমি সবচেয়ে ব্যথা পাই। তাই যদি কারো কোথাও কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তার কমিউনিকেশনের ব্যবস্থাও করে দেবো। আমি এইটুকু বলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি হটাও, 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 সিপিএম হটাও, सीपीएम हटाओ, सीपीएम हटाओ। हम लड़ेंगे 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 लड़ेंगे, हम लड़ेंगे 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 लड़ेंगे, लड़ेंगे भाई लड़ेंगे, लड़ेंगे भाई लड़ेंगे, लड़ेंगे भाई लड़ेंगे, लड़ेंगे भाई लड़ेंगे, जीतेंगे भाई जीतेंगे, जीतेंगे भाई जीतेंगे, जीतेंगे भाई जीतेंगे। जीतेंगे। জয় বাংলা। এবার জনগণ মন অধিটা করতে হবে। সবাই উঠে দাঁড়ান শান্তিপূর্ণভাবে। ইন্দ্রনীল, বাবুল, সুপ্রিয়। আমি জানি, আমি জনগণ আমি জানি না কি তাহলে কি ভাবি, আমি জনগণ জানি না। ইন্দ্রনীল, বাবুল, সুপ্রিয়কে একটা মাইক দিয়ে দাও। জনগণ মন অধি সবাই করবো হাত জোর করে। দিদি 1 মিনিট, বাবুল আসছে। এদিকে দৌড়ে দৌড়ে। ইন্দ্রনীলকে ডাক, ওর আজকে জন্মদিন। আরে হ্যাপি বার্থডে।
যে আমরা কোন নজরে খবর রাখি। হ্যাঁ চল। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি।